এখন আরো একটা টার্ম আমি তোমাদের পরিচয় করায় দিব, সেটা হলো ড্র রেশিও কাকে বলে আমরা তো পড়েছি তাই না, কিন্তু মান কত আমি তোমাদের বলি নাই। যদি সেলুলোজিক ফাইবার হয় তার মান হলো 1.2 কাছাকাছি, যদি থার্মোপ্লাস্টিক ফাইবার হয় অন্যান্য আর কি, তাহলে মানটা হলো 3 থেকে 5-এর কাছাকাছি। অ্যাক্রিলিক ফাইবার ক্ষেত্রে ড্র রেশিও হয় 10-এর কাছাকাছি। আর আরেকটা টার্ম আছে রেসিডিয়াল ড্র রেশিও। রেসিডিয়াল ড্র রেশিও বাংলায় যদি বলি অবশিষ্ট ড্র রেশিও। মনে করো কিছুটা ড্রয়িং দেওয়া হয়েছে, তাহলে বাকি কতটুকু দিলে এটা ফুললি ড্রনিয়ান হবে, সেই বাকিটাকে বলা হয় রেসিডিয়াল ড্র রেশিও। এখন যেটা আমরা তোমাদের পরিচয় করা দিব সেটা হলো স্ট্রেস রেশিও কাকে বলে। দেখো ড্র রেশিও কাকে বলে আমরা তো জেনেছি কম বেশি তাই না। এটা মনে করো ফিড রোলার, এটা ধরো ডেলিভারি রোলার। হ্যাঁ, ডেলিভারি রোলার। তাহলে আমার এখান দিয়ে ফিলামেন্টটা আসতেছে, এসে এই একবার জড়াইলাম, এই দুইবার জড়াইলাম, এই ধরো তিনবার, তারপরে আবার এখানে গিয়ে এই একবার, দুইবার, তিনবার, এবার বের হয়ে গেল। তাহলে এটা হলো V1, এটা হলো V2। তাহলে ড্র রেশিও ধরো আমার ধরি 5, তার মানে কি, তার মানে হলো V2 ডিভাইডেড বাই V1 সমান সমান হলো 5। তাহলে এখন ড্রয়িং এর আগে মনে করো আমি কলম দিয়ে এখানে দাগ দিয়ে দিলাম আর কি, এখানে ধরো দাগ দিয়ে দিলাম 2 মিটার। আমার সুতার এই দুইটা দাগের দৈর্ঘ্য হলো 2 মিটার। ড্রয়িং এর পরে ওই দুইটা ওই অংশের দৈর্ঘ্য কত হবে এটা বল। আমার কথা আশা করি বুঝতে পেরেছো। ড্রয়িং এর আগে দৈর্ঘ্যটা হলো 2 মিটার, আমি কলম দিয়ে দাগ দিয়ে দিলাম। ড্রয়িং এর পরে ওই দৈর্ঘ্যটা কত মিটার হবে? ড্র রেশিও হলো 5। যে উত্তর দিতে পারবা নামটা বলে একটু উত্তরটা দাও। ড্রয়িং এর আগে আমার দৈর্ঘ্যটা কত? 2 মিটার। যখন ড্রয়িং হয়ে গেল টান দিয়ে লম্বা করলাম আর কি, হ্যাঁ, তাহলে ওই 2 মিটার দৈর্ঘ্যটা কতটুকু হবে ড্রয়িং এর পরে? নাম বলে উত্তরটা দাও। হ্যালো, 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 জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার উত্তর দাও প্রশ্নের। ড্রয়িং এর আগে 2 মিটার আর ড্র রেশিও হলো 5। তাহলে ড্রয়িং এর আগে ছিল 2 মিটার, ড্রয়িং এর পরে এই 2 মিটারের দৈর্ঘ্য কত হবে? দেখো আমি অনেক স্মুথলি তোমাদেরকে বলেছি, তোমরা না বুঝলে বলছি প্রশ্ন করার জন্য। 5 ড্র রেশিও 5 মানে কি 5 গুণ টেনে লম্বা করতে হবে। তাহলে 2 মিটারের দৈর্ঘ্য যদি আমরা 5 গুণ টেনে লম্বা করি তাহলে পরবর্তী ড্রয়িং এর পরে সেটা দৈর্ঘ্য হবে 10 মিটার। এটা তো চোখ বন্ধ করে বলা যায়, 10 মিটার হবে তাই না ড্রয়িং এর পরে। এখানে যাই থাকুক 5 দিয়ে গুণ হবে, 5 গুণ লম্বা হবে। তাহলে এই 10 মিটার যে দৈর্ঘ্যটা হলো, এই সুতাটাকে যদি আমরা একটু রিল্যাক্স স্টেটে রাখি, তোমরা টেস্টিং এ হয়তো করেছো যে আমরা টেক্সটাইলের যে কোনো মেজারমেন্ট করার জন্য আমরা আগে কন্ডিশনিং করে দিই। কন্ডিশনিং করলে তোমরা 3-4 ঘন্টা মনে করে রেখে দিলে আর এরপরে মাপলা, তখন কিন্তু আর 10 মিটার পাওয়া যাবে না, তখন পাওয়া যাবে হয়তো 9.5
মিটার। তাহলে 10 মিটারের পরিবর্তে কত হলো? 9.9 মিটার। এখন আমার স্ট্রেস রেশিও কত হবে? তো ড্র রেশিও তো আমরা একটু আগে বের করলাম, তাই না? ড্র রেশিওটা কিন্তু মেশিনের ভিতরে কত ছিল? V2 ডিভাইড বাই V1। আর স্ট্রেস রেশিওটা হলো ম্যাটেরিয়ালের রেশিও। তাহলে স্ট্রেস রেশিও কিভাবে পরিমাপ করা হয়? এসটা হলো স্ট্রেস রেশিও, সমান সমান হলো drawn length 9.9 মিটার, undrawn length 2 মিটার। তাহলে মিটার মিটার কেটে গেল, আর কত হবে এখানে বলো? কত হবে? 4.95। খেয়াল করো, 4.95, এটার কোনো একক নাই। তাহলে আগে ড্র রেশিও ছিল 5, আর স্ট্রেস রেশিও কত হলো? 4.95। তাহলে আমরা এটা দেখব যে স্ট্রেস রেশিও অলওয়েজ স্লাইটলি লোয়ার দেন ড্র রেশিও। ড্র রেশিও থেকে স্লাইটলি লো। কেন? ওই যে কতটুক পরিমাণ একটু দৈর্ঘ্য কমে যাবে কন্ডিশনিং করলে, কতটুক কমলো? সব ফাইবার তো একরকম কমবে না। আমি একটা ইমাজিনারি একটা মানে দেখাইলাম আর কি, এরকম কম বেশি হবে, মানে কমবে আর কিছু না কিছু কম। তাহলে কমলেই দেখা যাবে ফাইবার থাকবে না, তখন 4.98, 4.95, 4.9 এরকম। ওটা হবে স্ট্রেস রেশিও, ম্যাটেরিয়ালের যে রেশিওটা।